এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে হুমায়ুন কবির যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। হুমায়ুন কবির পরিষ্কার বলছেন যে তার পরিবারের যদি কোনো রকম কোনো সমস্যা হয়, তার পরিবারের ওপর যদি রাজনৈতিকভাবে কোনো রকম উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কেউ পদক্ষেপ করে, তাহলে তিনি ছেড়ে কথা বলবেন না। এবং একই সঙ্গে তিনি পরিষ্কার বলছেন বৃহস্পতিবার বেলা 12টা এসপি অফিস ঘেরাও করবেন, তিনি আন্দোলন করবেন, এর উত্তর তিনি চান। রীতিমতন হুমকি দিলেন হুমায়ুন কবির, সেই বাইট আপনাদেরকে আমরা শোনালাম। আমার সঙ্গে আমার দুই সহকর্মী সুজয় এবং আমার সঙ্গে রয়েছেন সব্যসাচী। আমি আগে সব্যসাচীর কাছে যাব। সব্যসাচী, রীতিমতন দেখো একদম পুলিশ সুপারকে তিনি নাম করে হুমকি দিচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন যে তিনি এসপি অফিস ঘেরাও করবেন এবং এর উত্তর এসপির থেকে তিনি নিয়েই ছাড়বেন। একদমই দেখো, এর আগেও আমরা দেখেছি যে এসডিপিওর বিরুদ্ধেও তিনি কলার ধরে হিড়ির করে টানবেন, এ কথাও বলেছিলেন, এর আগেও দেখেছি। এবং সরাসরি তার পরিবারের ওপরে যদি কোনো হাত পড়ে তাহলে এসপি অফিস ঘেরাও করবেন, বৃহস্পতিবার স্তব্ধ করে দেবেন এলাকায়, এই কথাও তিনি বলেছেন এবং সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। এবং তিনি অভিযোগ করেছেন যে তিনি নতুন দল ঘোষণা করেছেন বলেই তার উপরে আক্রোশ, সেই কারণেই তাকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি এই অভিযোগটাই কিন্তু টানছেন এবং শাসক দল এটা করাচ্ছে এরকম কিন্তু বলছে। কিন্তু পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে জুম্মা খান বলে তার যে সিকিউরিটি অফিসার, সেই সিকিউরিটি অফিসারকেই কিন্তু মারধরের অভিযোগ ওঠে গোলাম নবী আজাদের বিরুদ্ধে, মানে হুমায়ুন কবিরের যে ছেলে তার বিরুদ্ধেই। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা লিখিত কমপ্লেনও দায়ের হয়। লিখিত কমপ্লেন দায়ের হওয়ার পরেই পুলিশ যখন তদন্তে নেমে এখন থেকে খুব বেশি হলে আধ ঘন্টা আগে বিরাট একটি পুলিশ বাহিনী তার বাড়িতে যায়, শক্তিপুর থানার পুলিশ, এবং সেখান থেকে তার ছেলেকে গোলাম নবী আজাদকে নিয়ে আসে থানায়। এবং পুলিশ প্রাথমিকভাবে যেটা জানিয়েছে, জেলা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসা হয়েছে। এখনো কিন্তু গ্রেপ্তার দেখানো হয়নি, তাকে ডিটেন করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। একেবারে সব্যসাচী, তোমাকে আমি একটু সঙ্গে রাখবো, আমি আবারও সুজয়ের কাছে যাব। সুজয়, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে সবে সবে নতুন দল গড়লেন হুমায়ুন কবির এবং তারপরেই দেখা যাচ্ছে তার বাড়িতে বিশাল পুলিশ বাহিনী, তার ছেলের বিরুদ্ধে বড় অভিযোগ তুলে তাকে আটক করা হয়েছে, এখনো গ্রেফতার নয়, আটক করা হয়েছে। এর নেপথ্যে কি তোমার মনে হচ্ছে কোনো রাজনৈতিক অভিসন্ধি বা ষড়যন্ত্র রয়েছে? অবশ্যই থাকতে পারে। দেখো, তার ছেলে কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসেই আছে। তার ছেলে কিন্তু তার যে নতুন রাজনৈতিক দল, সেই নতুন রাজনৈতিক দলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। কিন্তু হুমায়ুন কবির যেটা অভিযোগ করছে, যেহেতু তিনি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে, আমি এই নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে কিন্তু রয়েছেন ইমরান সোলাঙ্কি মিমের তরফ থেকে, আমি তার সঙ্গে একটু কথা বলবো। আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। এই মুহূর্তে আমরা জানি যে নওশাদ সিদ্দিকী এবং আপনার দল এবং একই সঙ্গে হুমায়ুন কবিরের নতুন দল, এই নিয়ে একটা জোট হতেই পারে, সেই প্রসঙ্গে আসছি। তবে তার আগে হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করার পরেই তার বাড়িতে বিশাল পুলিশ গেল, তার ছেলেকে আটক করা হলো, মারধরের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। আপনার কি মনে হয় এর নেপথ্যে রাজনীতির কোনো ষড়যন্ত্র রয়েছে? দেখুন, পশ্চিমবাংলায় রাজনীতি করতে গেলে আপনি যদি শাসক দলের বিরোধী হন তাহলে এটা হবে। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে করেছে, আর যেখানে বিজেপি আছে এখানে বিজেপি করছে। এটা আপনাকে আমাদের ছেলেগুলোকে কোন কেস দিয়েছে। এখন আমার একটা ছেলে সাউথ আফ্রিকার জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক, ওনাকেও তো কেস দিয়েছে, 14-15 দিন থেকে উনি জেলে আছেন। তো শাসক দল এখন ভয়ে আছে। এখন যেরকম সংখ্যালঘুর জন্য আসাদুদ্দিন ওয়াইসাবের দিকে আবেগ বাড়ছে মানুষে, আর মমতা, আপনি বলছেন শাসক দল ভয় রয়েছে, আপনারা একজোট হয়ে গেলে সংখ্যালঘু ভোট ব্যাংকটা নষ্ট হয়ে যেতে পারে শাসক দলের, সেটাই কি এখন ভয়ের মূল কারণ? দেখুন, সংখ্যালঘুর ভোট ব্যাংক কারোর তো জাগির নেই যে আপনি ভোট ব্যাংক আমার ভোট ব্যাংক নিবেন আর আমার জন্য কোনো কাজ করবে না। সংখ্যালঘু বুঝে গেছে আমার যে ভোট নিবে যে দল, সে আমার কাজ করতে হবে, তারপর আমরা ভোট দিব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে বুঝেছেন যে সংখ্যালঘুর জন্য কোনো কাজ করেননি। এই যে ওয়াকফ বোর্ড নিয়ে যে আমাদের অমিত পটেল বলছে না, আমি ওয়াকফ মানি না, তারপরে পশ্চিমবাংলা আমরা দেখছি বলছে 5 দিন আগে আপনি আপলোড করুন। তো সেটা নিয়েই সংখ্যালঘু বিশ্বাস হারিয়েছে মমতা উপরে, টিএমসি দল উপরে। আর আমরা কার ভোট কাটার জন্য আসিনি, আমরা নিজে জিতার জন্য এসেছি, আমরা নিজে জিতবো। যেরকম আমরা সারা পাচ্ছি মানুষের কাছে, জনগণ আমাদের সঙ্গে আছে, আমাদের অধিকার যাতে এখন বেরোচ্ছে পশ্চিমবাংলায়,
মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর দক্ষিণ দিনাজপুরে আমরা যেরকম সারা পাচ্ছি মানুষে, সে মানে আসাদুজ্জামান সাহেব আসবে এবার। হ্যাঁ, ইমরান সাহেব, আমার যে প্রশ্ন আপনার কাছে একেবারে সরাসরি, যে হুমায়ুন কবির বলছে যে আপনাদের পার্টির সঙ্গে জোট করে তিনি 2026-এর নির্বাচনে লড়াই করতে চলেছে, মিমের সঙ্গে জোটে তারা আগ্রহী প্রকাশ করেছে। আপনাদের সঙ্গে কি কোনো পজিটিভ কোনো কথাবার্তা হয়েছে, এবং 26-এর নির্বাচনে আপনারা কি হুমায়ুন কবিরের সঙ্গে জোট করেই লড়াই করবেন? এই আপডেটটা কি আছে? হুমায়ুন কবির সাহেব যখন মিডিয়াতে এসে বলেছেন যে আমাদের সঙ্গে জোট, মিমের সঙ্গে আমি জোট করব, আসলে আমার কথা হয়েছে, তখন আমি ওনার কাছে গিয়েছিলাম, গিয়ে কথা জেনেছি, উনি প্রপোজাল দিয়েছেন আমি জোট করতে চাই মিম আসাদুজ্জামান সাহেবের সঙ্গে। তো আমি কথা বলেছি, দুবার আমার কথা হয়েছে, 2-3 বার ওনার সঙ্গে আমি যোগাযোগে আছি ওনার সঙ্গে, আর সে রিপোর্টটা আমি আসাদুজ্জামান সাহেবকে দিয়েছি। এখন আমাদের কোনো জোট হয়নি, কিন্তু আগামী দিন আসাদুজ্জামান সাহেব ফেসলা করবে, ওনার মতামত আমরা নিব যে উনি কি চাইছেন জোট করার, আর আমরা কথা বলবো ভালো করে। হুমায়ুন কবির সাহেব এখন আমাদের কোনো এখন জোট হয়নি, কিন্তু আমরা যেরকম সারা দেখছি পশ্চিম বাংলায় মানুষ, জনগণ সংখ্যালঘু দিকে, ওরা সংখ্যালঘু চাইছে ভোট ভাগাভাগি না হয়, আর মিমের সাথে একটু বড় সংখ্যালঘু অংশ চলে আসবে। আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখবো, আমরা মালদায় দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ছেড়ে ব্যাপকভাবে আপনাদের দলে যোগ দিচ্ছেন সাধারণ মানুষ, এবং তারা পরিষ্কার বলছেন যে সংখ্যালঘু উন্নয়ন যেটা তারা এক্সপেক্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটা করেনি। সেক্ষেত্রে আপনারা এককভাবে যদি লড়াই করেন, আপনারা কি আশাবাদী যে বাংলায় তৃণমূলকে সরাতে পারবেন বা ভোটে কোনো রকম কোনো প্রভাব ফেলতে পারবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুর জন্য কোনো কাজ করেননি। উনি আমাদের ভোট নিয়ে গিয়েছেন, কিন্তু আমাদের উপরে কোনো মালদাতে, মুর্শিদাবাদে, বীরভূম, উত্তর দক্ষিণ দিনাজপুর, এখানে কোনো সংখ্যালঘু আপনি গিয়ে দেখবেন, আমি তো ঘুরি, আমি আজকে মুর্শিদাবাদ দৌড়াতে আছি অধিকার যাত্রাতে। আর সংখ্যালঘু মুসলমান এখন মমতার কাছে নেই। আজকে শুধু মালদা আপনি কথা বলছেন, শুধু মালদা না, মুর্শিদাবাদেও ভালো আমাদের সংগঠন আছে। আর আমরা একা লড়বো, জোটে লড়বো, আমরা যেরকম লড়ি। আসাদুজ্জামান সাহেবকে পশ্চিম বাংলা মানুষ বেছে নিয়েছে, আর আসাদুজ্জামান সাহেবকে চাইছেন কেউ পশ্চিম বাংলায় আসুন, আর ওনার হাত ধরে আমাদেরকে এগিয়ে নিয়ে যাব। বলছিলাম ইমরান সাহেব, 294টা আসন এ রাজ্যের, তো আপনারা এখনো পর্যন্ত কতটা আশাবাদী যে কতগুলো আসনে আপনারা লড়াই করবেন, সেরকম কি কোনো পরিকল্পনা আপনারা নিয়েছেন? দেখুন, আমাদের কাছে এখন 50টা লিস্ট ক্যান্ডিডেট চলে এসেছে। আমরা কত সিট লড়বো সেটা আসাদুজ্জামান সাহেব ফেসলা করবেন, কিন্তু আমরা আশাবাদী, আমরা যেখানে আমাদের সংগঠন মজবুত, আমরা বিজেপিকে সরাবার জন্য লড়বো। বিজেপি যদি চলে না আসে এই জন্য লড়বো, বিজেপি আসবে না, আর আমরাও জিতবো আসনটা।